নমস্কার বন্ধুরা, আজ মালদা সোলার পাওয়ারের পক্ষ থেকে আমরা চলে এসেছি ওল্ড মালদা ব্লক অফিস, নারায়ণপুর, মালদা। এইখানে খুব রিসেন্ট 15 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করা হয়েছে। এখানে আমরা মনো প্যানেল ইউজ করেছি। পুরো সিস্টেমে এখানে আমাদের 36টি প্যানেল আছে এবং এক একটি প্যানেল 400 ওয়াট করে। আমরা প্যানেলের যে ডেসক্রিপশন সেটা একটা দেখে নিব, যে প্যানেলগুলো আমরা ইউজ করেছি। আপনারা এটা ইউটিএল সোলারের পক্ষ থেকে প্যানেলগুলো ইউটিএল কোম্পানির। তো আপনারা দেখতে পারেন প্যানেলের স্পেসিফিকেশান দেওয়া হলো এখানে। তো টোটাল এইরকম 36টি প্যানেল। এইখানে আপনারা দুটো প্যানেল দেখতে পাচ্ছেন, এক একটি স্ট্যান্ডে দুটো প্যানেল করে টোটাল 18টি স্ট্যান্ডে মোট 36টি প্যানেল কানেক্ট করা হয়েছে, 18টি করে দুটি স্ট্রিংয়ের মাধ্যমে। তো চলুন বাকি আরও যেগুলো প্যানেল ইনস্টল করা হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। এই সেকেন্ড রোয়ে আমাদের 6টি প্যানেল, মোট 8টি প্যানেল। দেন থার্ড রোতে আমাদের আরও 6টি প্যানেল, টোটাল 14টি প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলের স্ট্যান্ডগুলিকে চিপিং করে ছাদের সঙ্গে রিবেট করে দেওয়া হয়েছে, যাতে পুরো স্ট্রাকচারটা আরও মজবুত হয়। তারপরে আমাদের এই ফোর্থ রোতে আমরা একটু জায়গা বেশি পেয়েছিলাম, তো এখানে টোটাল 8টি প্যানেল আছে। তো 14 আর 8 22টি প্যানেল, সবগুলোই আমরা মনো প্যানেল ইউজ করেছি। তারপরে এই চিলেকোটার উপর আরও 4টি প্যানেল, টোটাল 26টি প্যানেল। আরও 10টি প্যানেল আমাদের ইনস্টল করা হয়েছে। চলুন সেগুলোও দেখে নেওয়া যাক। এই রোতে দেখতে পাচ্ছেন আপনারা 6টি প্যানেল, টোটাল 32টি প্যানেল। এইখানে 2টি প্যানেল 34টি, এবং এই যে শেষ রো সেখানে আরও 2টি প্যানেল, টোটাল 36টি প্যানেল। 18টা করে স্ট্রিং করে আমরা করেছি এখানে। চলুন আমরা যে আর্থিংয়ের ব্যবস্থা করেছি সেটাও একটু দেখে নেওয়া যাক। বজ্রপাত থেকে যাতে শর্ট সার্কিট বা দুর্ঘটনা না ঘটে তার জন্য এই যে আমরা এখানে একটি আর্থিংয়ের স্ট্রিং দেখতে পাচ্ছেন, এরকম আরও 2টি আর্থিংয়ের স্ট্রিং ইনস্টল করা হয়েছে। এই যে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন, এটা আমরা করেছি বজ্রপাত অন্য কিছু থেকে যাতে প্যানেলগুলো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য। যে টোটাল যে এই সৌর কোষগুলি কানেকশান করা হয়েছে সেটা আমরা যতটা পেরেছি মডিউলার সিস্টেমের মতন করেছি, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছেন পাইপ, এর মধ্যে দিয়ে আমাদের কারেন্ট মেন্সে চলে গেছে। এই যে এদিকেও দেখতে পাচ্ছেন আপনারা, যাতে বর্ষাকালে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এগুলো করা হয়েছে। এই যে এটা আমাদের মেন্স, যেটা আমাদের নিচে চলে গেছে, কারেন্ট এর থ্রু দিয়ে নিচে আমাদের মেন্সে চলে গেছে। এখানে আপনারা দেখেন দুটো রেড ওয়্যার্স এবং দুটো ব্ল্যাক ওয়্যার্স এসছে। সেটা আমাদের প্রথমে ডিসিটিভি বক্সে আমরা কানেকশান করেছি। সেই ডিসিটিভি বক্সে আমাদের টোটাল দুটো এসপিডি লাগানো আছে এবং দুটো ফিউজ লাগানো আছে আর দুটো সুইচ লাগানো আছে। সেই এসপিডির কাজটা হলো, যদি কোনো শর্ট কারেন্ট আসে সেই কারেন্টটাকেও গ্রাউন্ড করে দেবে। এবার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রাউন্ডের তার, এটা হচ্ছে আর্থিংয়ের তার, ঠিক আছে। এইখান থেকে আমাদের ডিসিটিভি ডিস্ট্রিবিউশন বক্স হয়ে এই আমাদের দুটো স্ট্রিং আমাদের ইনভার্টারে চলে এসেছে। এই যে দেখুন, দুটো নেগেটিভ আর
দুটো পজিটিভ। এখানে চাইলে আমরা আরেকটি স্ট্রিং আমরা অ্যাড করতে পারি। অ্যাকচুয়ালি এই ইনভার্টারটা 22.5 কিলোওয়াট সোলার প্যানেল থেকে সাপোর্ট করবে। এবার আমরা আপনাদেরকে ইনভার্টারের কী কী ফিচার্স আছে সেটা আমরা দেখাবো। এখানে আপনারা দেখুন, এটা নর্মাল কন্ডিশনে আছে। এই মুহূর্তে 7730 ওয়াট জেনারেশন হচ্ছে আমাদের। এটা হচ্ছে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2। এই যে ভিপিভি 1 স্ট্রিং 1 এর ভোল্টেজ কত আছে সেটা দেখাচ্ছে, আর ভিপিভি 2 এটা হচ্ছে স্ট্রিং 2 এর ভোল্টেজ। আর তারপরে আমাদের দেখাচ্ছে কারেন্ট। এটা স্ট্রিং 1 এর কারেন্ট হচ্ছে আপনার 5.66, আর স্ট্রিং 2 এর কারেন্ট হচ্ছে 5.82 অ্যাম্পিয়ার। এখানে আমাদের 3 ফেজ কানেকশন, তার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারগুলো দেখাচ্ছে। ইউ, ভি এবং ডাব্লিউ এটা হচ্ছে 3টা ফেজ, সেই 3টা ফেজের ভোল্টেজ এবং কারেন্টগুলো দেখাচ্ছে। আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা দেখাচ্ছে। আজকে আমাদের নর্মালি ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সি 50 হার্জ। আর আজকের টোটাল জেনারেশন হয়েছে 27.6 কিলোওয়াট। আর এইখানে আমাদের টোটাল যে জেনারেশন হয়েছে সেটা আমাদের দেখাচ্ছে 437 কিলোওয়াট। আমাদের এরপর ইনভার্টার আপনারা দেখে নেন, এখানে মডেল নাম্বার আছে ইনভার্টার। এটা হচ্ছে মডেল নাম্বার UTL 15F3GT। এরপরে এখান থেকে ইনভার্টার থেকে ডিসি কারেন্টটা এসি কারেন্ট হয়ে এইখানে আমাদের চলে আসছে। এখানে দেখুন 4টে তার আছে, 3 ফেজের জন্য 3টে, আর একটা 5টা তার আছে টোটাল, একটা নিউট্রাল আর একটা আর্থিংয়ের তার। এবার এখান থেকে এসে আমাদের এসি ডিস্ট্রিবিউশন বক্সে চলে এসছে। ঠিক আছে, এখানে আমাদের একটা এসপিডি লাগানো আছে এবং একটা এমসিবি লাগানো আছে। এবার এখান থেকে কারেন্টটা বেরিয়ে আমাদের এলটি প্যানেলে এখানে কানেকশান হয়েছে, এবং এটি এলটি প্যানেলটি মেন যে মিটার, নেট মিটার, সেই মিটারের সঙ্গে আমাদের এখানে কানেকশান করা হয়েছে। এটা ল্যান্ডিস প্লাস গিয়ার E250 মডেল। তো এই হচ্ছে পুরো সার্কিট ডায়াগ্রাম।